গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। আমি অনেক সকালে উঠে গেছি, আর অ্যাবি উঠেছিল 6:30-6টার দিকে, বাট তারপরে আবার ঘুমিয়ে গেছে খেয়ে। আর রঞ্জিত এখনো ওঠেনি, ও রাত জেগে অফিসের কাজ করছিল। মা রান্না করছে, যেহেতু মা 10টায় স্কুল আছে, মা তাড়াতাড়ি সকালে উঠে রান্না করছে। তো চলো দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। এখন দেখাচ্ছি মা কী কী রান্না করছে। মা অলরেডি রান্না অনেকক্ষণ থেকেই স্টার্ট করে দিয়েছে, পুরো তরকারি মনে হয় হয়ে গেল। আর দেখাচ্ছি কী কী রান্না করছে। জানি না এখন কী রান্না হচ্ছে। মাছের ঝোল হচ্ছে, মাছের ঝোল হচ্ছে। তারপরে এখানে মা মাছ ভেজে রেখেছেন, আর এখানে এটা অলরেডি রান্না হয়ে গেছে। পোস্তটা কিসের পোস্ত মা? কাঁকরোল আর আলু দিয়ে পোস্ত, কাঁকরোল আলু দিয়ে পোস্ত। আর এখানে চালতা চাটনি হবে। মাকে বলে এলাম চালটা যখন কাটবে তখন আমাকে একবার ডাকবে, আমি ভিডিও করবো, কারণ চালটা কাটাটা আমি পারতাম না, আমি কাটতেই পারি না। আর মা যেহেতু চালটা চাটনি বানাচ্ছে, তো ভাবলাম একটু ভিডিও করব। আর মা বলেছে ডেকে দিবে। আর আমি একটু বাইরে বসেছি এখানে দোলাতে। কাল সন্ধ্যেই জানতে পারলাম। কাল সন্ধ্যা থেকে না আমার মনটা এতটাই খারাপ, আমি সকালবেলাও আশা নিয়ে বসেছিলাম হয়তো পেয়ে যাব। কি হয়েছে কালকে, কখন হয়েছে বলতে পারবো না, বাট সন্ধ্যের সময় জানতে পারলাম। আমি যে ছোটো ছোটো ট্যাপগুলো পরতাম, ওটা কালকে একটা দেখছি নেই। সন্ধ্যের সময় দেখছি, হাত দিয়ে দেখছি। এমন হয়েছে, ওটা দুপুরবেলা ভাবছিলাম বাবু না ওটা দিয়ে কানটা করে টানছিল, তো একটু লুজ হয়েছিল। তো ওটা খুলে করে আমি দেখছিলাম নোংরা টোংরা হয়েছে কিনা, তো ক্লিন করে আবার লাগালাম। মনে হয় লাগানোটা ঢিলে করে খুব ভালোভাবে লাগানো হয়নি। তারপরে যখন সন্ধ্যার সময় দেখি একটা কানে নেই। আমি কোটটা খুঁজেছি, ভাবলাম বেডে থাকবে, এখানে থাকবে, ওখানে থাকবে। কোটটা খুঁজেছি, ছোট তো পাওয়া অনেকটাই কষ্ট। তাও মা বলে দেখ সকালবেলা ঝাঁট দিয়ে ওই বাইরের দিকে রাখা আছে নোংরাটা, যদি ওখানে থাকে। তো সকালে উঠে গেলাম, পেলাম না। আর ওটা আমি এখন আশা ছেড়েই দিলাম যে পাবো না বলে। তাই আর একটাও যেটা ছিল সেটাও খুলে রেখে দিয়েছি, আর আমি কিছুই পরবো না এখন। তারপরে বাপি যখন ক্লিনিক থেকে আসে, আমি বাপিকে বললাম তুমি দেখেছো কোথাও পড়েছে দেখেছো? তারপরে আমি ভাবলাম রঞ্জিত হয়তো পেয়েছে, ও মনে হয় রেখে দিয়েছে, আমাকে এখন বলছে না তোমাকে স্ট্রেস দেবে, তারপরে আমাকে দিয়ে দেবে। ওই আশাতেও আমি রাত 9টা-10টা অবধি ছিলাম, বারবার বলছি পকেটে রেখেছো না, কোথায় রেখেছো, আমাকে একটু দিয়ে দাও না ওটা। তার সকালেও ভাবছিলাম হয়তো ও দেবে, বাট ও আমাকে বললো না না আমি পাইনি। আর তারপরেও দেখলাম ও আমার সঙ্গে অনেকটাই খোঁজাখুঁজি করছে, তো মনে হয় ওর কাছে নেই বলে। আর কি করবো, গেছে গেছে, আর কোনো ভেবে লাভ নেই। ওটা আমার অনেকটাই প্রিয় ছিল, কারণ ওটা এতটা হালকা ছিল। আমার কানের ফুটোটা আমার একটু অন্যভাবে ফুটো করা আছে, কিন্তু যে কোনো কানের পরলে আমার ব্যথা করে, পরতে পারি না। তো ওইটা আমি অনেক দেখে শুনে বানিয়েছিলাম। ছোট্ট একটা ডায়মন্ড ছিল, আর ভেতরের যে পেছনের যে প্যাচটাও ছিল ওতেও সোনা ছিল। তো একটা রেখে দিয়েছি, ওটা রঞ্জিত বললো পরে কোনো দিন গিয়ে তানিশ থেকে সেম আর একটা বানিয়ে দেবে। আর কি করা যায়, ওইটার জন্য মনটা একটু খারাপ ছিল। আমি ভাবছিলাম আজকে ভিডিও বানাবো না, ভাবলাম গেছে গেছে ঠিক আছে আর কি। আর এখন পরবো না, যদি বাবু কান টান ধরে টানাটানি করছে, আমি এখন আর কিছু না পড়াই ভালো। বাবু এখনো ঘুমোচ্ছে, আমি আস্তে আস্তে কথা বলছি। কেমন বড় মানুষদের মতো ঘুমিয়েছে এক সাইড করে, ওর এক সাইড করে ঘুমোতে বেশ ভালো লাগে। এখানে মা চালতা কাটতে বসেছেন। এই চালতাটা কাটার জন্যই বেশি প্রবলেম। কাটতে পারলে রান্না করতে ইজি, আর খেতেও ভালো লাগে। কাটতে কষ্ট বলেই আমি সেখানে ব্যাঙ্গালোরে করতাম না, সেখানেও পাওয়া যেত। ভিতরে ফুলটা ফেলে দেওয়া হবে না? আগে কেটে নিয়েছেন, এবারে এগুলো ছাড়িয়ে দিচ্ছেন।
যে এখানে চালটাকে সেদ্ধ করে নিয়েছেন, এরপরে চাটনিটা বানাবো। এটাকে একটু সেদ্ধ করে নিচ্ছেন, দিলে ভালো হবে। শসা বাটা দিয়ে করবে আর গুড় দিয়ে করলে আরো ভালো লাগে না? মার সব রান্না শেষ হয়ে গেছে, এখন 9:30 বাজে। এই যে চালতা চাটনি বানিয়ে করে টিফিন বক্সে রেখে দিয়েছেন, যে ফ্রিজে রেখে দিবেন। আমি ডেলি 2-3 দিন ধরে ওটা ভাতে খাবো, খুব ভালো লাগে। আর একটা আমলা চাটনিও বানান, চাটনি বানিয়ে এখন টিফিন বক্সে রেখে দেন, আর আমি ভাতের সঙ্গে খাই। অ্যাডি ঘুম থেকে উঠে পড়েছে, উঠেই দিদার কোলে, দুজনের কোলে গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং, গুড মর্নিং বলে দাও সবাইকে, গুড মর্নিং। আমি উঠে পড়ে দোল খাচ্ছি, উঠে পড়ে দোল খাচ্ছি। মা স্কুলে যাওয়ার পরে আর ভিডিও করা হয়নি, আমি একদিন নিয়ে এসেছিলাম। আর এখন তাকে তেল মালিশ স্কুল হয়ে গেছে, তারপরে স্নান টান করে দিয়েছি, আর ঘুমও পাড়িয়ে দিয়েছি। এখনো পেট করিনি, এরকম সিম্পেটাকে শুয়েছে, ও এরকম ঘুমাতে ভালোবাসে। ওই সেম ও ওরকম লেফট সাইড মানে রাইট সাইড করে ঘুমায়। তো এখন আমি যাবো স্নান করতে, ওই সময় ঘুমিয়েছি। আমি কাপড় টাপড়গুলো ক্লিন করবো, তারপরে স্নান করবো। যা গরম পড়েছে 2 দিন হলো, আবার ওই রোদ, মানে তো রোদ উঠেছে, অনেকটাই গরম এখন। রোদটা দেখো বাইরে, জাস্ট তাকানো যাচ্ছে না পুরো। আমি এই যা স্নান করে এলাম, অনেক তাড়াতাড়ি স্নান করতে হয় আমাকে এখন, যেহেতু মা নেই বাড়িতে, রঞ্জিত অফিসের কাছে থাকে। আর বাপি আর আমি এখন খাবো। রান্না তো করে দিয়ে গেছেন মা, ওগুলো গরম গরম করবো। আর রঞ্জিত একটু পরে খাবে, কারণ ওর অফিস মিটিং চলছে, ওর জন্য বেড়ে রেখে দেবো। তো এখন গরম করতে এসেছি তরকারি সব। এখানে মাছের ঝোলও গরম করতে বসিয়ে দিয়েছি, পোস্ত একদিকে, আর ভাত তো গরম আছে। মা স্কুল থেকে চলে এসছেন, আর অ্যাবি মাকে দেখেই, মানে ঘুম থেকে একটু উঠেছিল, আর মাকে দেখেই ও স্টার্ট হয়ে গেল, নাচানাচি করবে। এখন কোলে চলে গেছে মা করে। এই তো আরম্ভ হবে এখন। এই তো এটা নতুন শিখেছি। এখানে রঞ্জিত কাজ করছে, আর এখানে শুয়ে দিয়েছি, খেলছে। চলো চলো চলো, তার গাজর তো পাটা দিয়ে ধরছে তোমার হাত। আমি তো ওখানে খেলছি, ওকে ওখানে ছেড়ে দিয়ে এসেছি। আর বিকাল থেকে যাও, ঘুম থেকে উঠেছে সেই 4:30টার সময়, তারপর থেকে ওর চলছে, মানে ও খালি ঘুরবে এখন। আর বাইরে যা গরম, আর মানে বাইরে বেরোনো যাচ্ছে না, সবসময় এসিতে রাখছি, আর ও একদম ঘামে ভিজে যাচ্ছে সবসময়। এখন ওর ওই বটল টটলগুলো আমি ক্লিন করব। আর একটা জিনিস আমি ওর জন্য অর্ডার করেছিলাম, এই যে এভেন্টের, ফিলিপস এভেন্টের, খুবই ভালো এটা। দুটো আছে। এটা 0 to 6 month অর্ডার করেছিলাম। অ্যাকচুয়ালি আমি ফার্স্টে অর্ডার করেছিলাম 0 to 6 monthই, বাট ওরা ভুলে দিয়ে দিয়েছিলো 6 month, 6 to 12 months। তারপরে আবার এটা অর্ডার করলাম। এই যে কিচেনে নিয়ে চলে এসেছি, সঙ্গে এটাও ওয়াশ করে দেবো। আর ওর এগুলো ক্লিন করার জন্য আমি একটা লিকুইড ইউজ করিয়ে দেখাচ্ছি। এই যে এই লিকুইডটা খুবই ভালো, এটা আমি ফার্স্ট ডে থেকে ইউজ করে আসছি। আর কিচেনে এসে একটা ভালো জিনিস দেখলাম, জানি না কে কে জানো কি জানো না, আজকে রাত্রে এইটা রান্না করবে মা, ক্লিন করেছে। এটাকে আমরা গুগলি বলি, জানি না তোমরা কে কি বলো। আর এটা খেতে অনেক ভালো, আর এটা অনেক হেলদি হয়, খেলে অনেক ভালো শরীরের জন্য। তো ওটাই মা বানাবে আজকে। এটা আমি জাস্ট খালি জলে ওয়াশ করেছি, আর এটা আমি স্টিম করতে দেবো। এটা লিকুইড দেওয়া হয় না, এটা কোনোদিন আমি ফুল ভিডিও বানিয়ে দেবো। আর এখানে সব এটা ক্লিন করে নিয়েছি আমি, এখন সব স্টিমে দিয়ে দেবো। মা রান্না করছিলাম ভিডিও করবো বলে, একে ছেড়ে যেতে পারছে না। এখানে দেখো, এখানে ও আগে যাওয়ার জন্য যেতে পারছে না, কেমন হচ্ছে। অ্যাবি চলো 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 চলো, পুশ করছি, চলো চলো বাই, চলো আগে এগো 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 এগো।
কি করেছে ও, অয়েল পেপারটাকে কি করেছে। মার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি যতক্ষণ বাবুর সঙ্গে ছিলাম। এই যে এখানে ভাত হয়ে গেছে, কাম করো তরকারিটা দেখো, গুগলি তরকারিটা দেখাবো বলে কেমন রান্না করলে। এটা সজনা ডাঁটা সব সবজি দিয়ে ঝোল করা হয়েছে। আর এখানে ডিম বানানো হচ্ছে বাপি আর রঞ্জিতের জন্য। আর একজন এখানে রঞ্জিতের কোলে এতক্ষণে পেয়েছে, রঞ্জিতের কাজ শেষ হয়েছে। আর এই জানলা দিয়ে মাকে দেখছে, এই দিদি রান্নাঘরে দেখা যায়, এই দিদি মাকে দেখা যায়, এখানে মাকে দেখছে। হ্যালো এভরিওয়ান, কালকের ব্লগটা আমি এন্ড করিনি, আর ঘুমিয়ে গেছিলাম তাড়াতাড়ি আমি আর আবি। আর আজকে সেম ব্লগটা আমি কন্টিনিউ করছি, তো চলো দেখতে থাকো। আর এখন আমরা ঘুম থেকে উঠলাম জাস্ট বিকেলবেলা, যা ঘুমিয়েছি তিনজনে, আমি মা আর আবি। মা এখন তাকে একটু বাইরে ঘোরাচ্ছে। এই যে এখানে মা ওকে নিয়ে বসছে তুলসী মঞ্চে, জামা টামা খুলে বসেছে। ও জামা প্রথমটা লাগিয়ে দেখো, গরম লাগছে। ও কোন দিকে তাকিয়েছে জানো, এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ও দেখছে হচ্ছে এই যে এখানে এখানে বিড়াল ঘুমিয়ে আছে, ওইটাকে দেখছে ও। এই যে ওর কাছে ক্যামেরা নিয়ে গেলে বিড়ালটা উল্টি পাল্টি খাবে। কি দেখছো গো বাবা, কি দেখছিস রে? আজকে টিচার্স ডে, তো সবাইকে হ্যাপি টিচার্স ডে। আর যবেই ব্লগটা আমি আপলোড করবো অলরেডি টিচার্স ডে পেরিয়ে 1 উইক হয়ে গিয়ে থাকবে। আর আজকে মা স্কুলে গেছিল টিচার্স ডের জন্য, মা অনেকগুলো পেন পেয়েছে, পুরো বছরের পেন পেয়েছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে এতগুলো পেন, সব ছোট ছোট বাচ্চারা ওই 2-3-তে পড়ে, ওরা সবাই গিফট করেছে। কত সুন্দর র্যাপ করেছে, বাচ্চা বাচ্চা, মা বলছিল একদম ছোট ছোট বাচ্চারা সবাই র্যাপ করে ভালো করে দিয়েছে। আরও কালকে গেলে কালকে আরও নাকি পেন পাবেন।